এ তো রোজকার রুটিন হয়ে গেছে। ছোটা ভাত নষ্ট করেছে, এবার বড়টাও বলবে। হ্যাঁ মা, আমি আর খাবো না। এই রোজ রোজ এভাবে ভাত নষ্ট করিস কেন বলতো? চালের কত দাম হচ্ছে জানিস? এক মুঠো ভাতের জন্য মানুষ সকাল থেকে রাত অবধি মাথার ঘাম পায়ে ফেলে খাচ্ছে, আর তোরা এভাবে ভাত নষ্ট করছিস। হ্যাঁ মা, মানুষদের তো পশু পাখিদের কথাও ভাবা উচিত। চোখের সামনে জলজ্যান্ত মা পশু দাঁড়িয়ে আছে, সকাল থেকে রাত অবধি রান্নাঘরে হাত পুড়িয়ে গরমের মধ্যে ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছে, আর তোমরা খাবার নষ্ট করছো এভাবে। অন্তত হাত জোর করে বলছি, এই মা পশুটার কথা ভাব। কি মনে করছিস তোরা? আমি কি পশু মনে করছিস? শিগগিরই ভাতগুলো খাবি। চালের কত দাম, আর এইভাবে ওরা ভাত নষ্ট করছে। আর আমি জানি ওরা কেন প্রতিদিন ভাত নষ্ট করে। এই বুড়িটা আবার কোত্থেকে যে বললো? আমি কিচ্ছু জানি না। তোরা আজকে সব ভাত খেয়ে উঠবি, নইলে তোদের কপালে আজকে হেঁটো আছে। হ্যাঁ মা, ওরাও তো খেতে পায় না বলো। আমাদের তো ওদের কথা ভাবা উচিত। হ্যাঁ তাই তো, ঠিকই বলেছে। এগুলো তো আগে ভেবে দেখিনি। না বৌমা, একদম না। খেতে দিলে ওই কুত্তাগুলোকে একদম তাড়াবে। বাইরে খাবে আর বাড়ির মধ্যে রেখে দিয়ে চলে যাবে। সকালবেলাকে কুত্তার গু পরিষ্কার করতে হয়। ও ঠাকুমা, ওরা তো অবলা জীব, বোঝে না। আর তাছাড়া আমরা না খেতে দিলে ওদেরকে কে খেতে দেবে বলো? আর তাছাড়া তো আমাদের বাড়ির মধ্যে ওরা পায়খানাও করে না, অনেক দিন হলো। আমি অত শত জানি না, তোরা খেতে দিবি না ব্যাস। ও মা, দেই না মা। আমরা না দিলে ওরা যে না খেয়ে থাকবে। ঠিক আছে, যাও গিয়ে দিয়ে আসো, আর দয়া করে বাড়ির বাইরে খেতে দেবে। এই চল গিয়ে দিয়ে আসি খেতে। যদি এই কুত্তাগুলো বাড়ির মধ্যে রেখে দিয়ে যায়, আমি কিন্তু পয়সা করতে পারবো না। হ্যাঁ, এই বলে রাখলাম। চিন্তা করো ঠাকুমা, আমি ঠিক ওদেরকে বুঝিয়ে বলবো।